জ্বলছে বাংলা, ব্যালট বক্স জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে, এরকমও অভিযোগ দেখা গিয়েছে। এবং শুধু তাই নয়, রাতভর ছাপ্পারও অভিযোগ উঠেছে। ভোটের দিনেও কিন্তু আক্রান্ত হয়েছে শৈশব। এই মুহূর্তে আমরা সরাসরি নজর রাখবো মুর্শিদাবাদের সাগরদিঘি উচ্চ বালিকা বিদ্যালয় থেকে। সেখান থেকে সরাসরি আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি দেবযানী। তোমার কাছে প্রথমেই যেটা জানতে চাইবো, বিভিন্ন জায়গায় অশান্তির বাতাবরণ লক্ষ্য করা গিয়েছে, এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে সাগরদিঘি উচ্চ বালিকা বিদ্যালয়ে? যেদিন ভোটের দিন ঘোষণা হয়েছিল আমরা সেদিন থেকেই দেখেছিলাম মুর্শিদাবাদ উত্তপ্ত। সেখানে প্রথম মুর্শিদাবাদের খড়গ্রামে একজন নির্বাচনে বলি হয়েছিলেন এবং তারপরে আমরা ভোটের দিনও দেখেছি মুর্শিদাবাদে একজন তৃণমূল কংগ্রেস কর্মী তিনি নিহত হয়েছেন। এবং এই যে পরপর যে ঘটনা ঘটছে, যেভাবে কংগ্রেস কর্মী বা সিপিআইএম কর্মী বা তৃণমূল কর্মী একের পর এক যারা রাজনৈতিক দলের কর্মীরা যেভাবে ভোটের বলি হচ্ছিলেন, তারপরে মুর্শিদাবাদ কার্যত থমথমে, কার্যত উত্তপ্ত বলা যায়। কিন্তু আমরা আজকে সকাল থেকে যে ছবি দেখাচ্ছি, যে সেই আতঙ্ক দূরে সরিয়ে মুর্শিদাবাদের একটা অংশে মানুষ তারা গণতন্ত্রের এই উৎসবে সামিল হয়েছেন এবং তারা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে। আমরা প্রথমে একটা যে বহরমপুরে একটা যে কেন্দ্র দেখিয়েছিলাম, সেখানেও কিন্তু আমরা দেখেছিলাম সাধারণ মানুষ, মহিলারা বিশেষ করে সেখানে তারা স্বতঃস্ফূর্তভাবে ভোটদান করছেন। তারপর আমরা নবগ্রামে গেছিলাম, সেখানেও দেখিয়েছি আমরা একটি বুথের ছবি। এই মুহূর্তে আমরা রয়েছি সাগরদিঘিতে। রাজনৈতিকভাবে সাগরদিঘি অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি জায়গা। তার কারণ তুমি জানো যে বিধানসভা নির্বাচনে এই সাগরদিঘিতে কংগ্রেস জয়ী হয়েছিল, যেখানে তৃণমূলের ঝড়, তৃণমূলের হাওয়া বইছে, সেখানে কংগ্রেস জয়ী হয়েছিল। তো ফলে সাগরদিঘিতে কীরকম ভোট হচ্ছে, সাগরদিঘির হাওয়া কীরকম, সেদিকে কিন্তু সাধারণ মানুষের সেই সাগরদিঘি নিয়ে আগ্রহ রয়েছে। আমরা সাগরদিঘির এই মুহূর্তে যে বুথ কেন্দ্রে রয়েছি, সেই সাগরদিঘি উচ্চ বালিকা বিদ্যালয়, সেই উচ্চ বালিকা বিদ্যালয়ে 3টি বুথ রয়েছে, 3টি বুথে ভোট গ্রহণ কেন্দ্র চলছে এবং আমরা অনেকক্ষণ রয়েছি এখানে। সে দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত কিন্তু কোনো রকম কোনো অশান্তির বাতাবরণ তৈরি হয়নি, শান্তিপূর্ণভাবে এখানে ভোটদান হচ্ছে। এবং খুব তাৎপর্যপূর্ণ ব্যাপার সুপর্ণা, এখানে বলে রাখি যে এখানে কিন্তু কোনো সেন্ট্রাল ফোর্স নেই, এখানে রাজ্য পুলিশ দিয়েই ভোট হচ্ছে। 3টি বুথে একজন করে লাঠিধারী রাজ্য পুলিশ রয়েছে, 2টি বুথে মহিলা, একটি বুথে মহিলা, 2টি বুথে পুরুষ রয়েছে। কিন্তু তারপরেও সাধারণ মানুষ, সাধারণ ভোটাররা তারা কিন্তু সমস্ত ভয়কে উপেক্ষা করে নির্বিঘ্নেই এখানে ভোট দিচ্ছে। সাধারণ ভোটারদের সঙ্গে তো কথা বলবোই, আমি তো লাইনের ছবিটা দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সন বরুণ ভান্ডারীকে। কিন্তু তার আগে আমি একটু কথা বলবো, এখানে প্রার্থীরা রয়েছেন, এখানে প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রার্থীরা রয়েছেন। একটা সম্প্রীতির ছবি আমরা দেখতে পাচ্ছি। সকাল থেকেই কংগ্রেস, সিপিএম, তৃণমূল, বিজেপি প্রত্যেকটা দলের প্রার্থী রয়েছেন এবং তারা একসঙ্গে বলছেন যে যেখানে মুর্শিদাবাদে যাই ঘটনা ঘটুক, যতই অশান্তি হোক, যতই হিংসা ছড়াক, এই এলাকায়, এই সাগরদিঘির এই এলাকায় বা যেখানে তারা যে ভোট গ্রহণ কেন্দ্রে দাঁড়িয়ে রয়েছে, সেখানে একদম শান্তি রয়েছে। কংগ্রেস প্রার্থী রয়েছেন আমার সঙ্গে এখানে। কি মনে হচ্ছে, যা সকাল থেকে যেভাবে ভোট হচ্ছে, আপনারা খুশি তো? আমরা খুব সরকারের উপরে খুব ভরসা করেছিলাম যে আমরা কেন্দ্র বাহিনী পাবো, কিন্তু কেন্দ্র বাহিনী পাইনি। মাত্র 3টে কনস্টেবল পেয়েছি, একটা মেয়ে ছেলে আর 2টো পুরুষ। তো আমরা প্রতিনিয়ত আমরা খুব আতঙ্কের মধ্যে রয়েছি।